আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো ভোরবেলা ঘুম থেকে উঠে পড়লাম, যেহেতু বাবা আর আপনাদের ভাইয়া হচ্ছে আর কি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। তো বাবাকে নিয়ে আজকে আর কি ভোরবেলা বের হবে। তো এখানে আমি টিকিটগুলো হচ্ছে ওদের হাতে দিয়ে দিতেছিলাম আর কি। তো বড় ভাই আগে থেকে হচ্ছে টিকিটগুলো কেটে রেখেছিল। তো ভোরবেলা দেখতেই পারতেছেন কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছিল না। আমরা প্রায় 4টার দিকে উঠে গিয়েছি ঘুম থেকে সবাই। তো এদিকে হচ্ছে আর কি, যেহেতু ওরা এত ভোরবেলা তো কোনো কিছুই খেতে চাচ্ছিল না, তারপরে মা কিছু আয়োজন করছিল আর কি। আর এখানে আমার মেয়ে তো ঘুমিয়ে আছে, সে একটু পরপর আর কি একটু তাকাইতেছিল আবার ঘুমাইতেছিল আর কি, যেহেতু সে জানে যে তার বাবা আর তার নানা ভাই হচ্ছে ঢাকা যাবে। তো সে রাতেই বলতেছিল তাকে নিয়ে যেতে আর কি। সে তো আর বাচ্চা মানুষ বুঝে না, যতটুকু আর কি বুঝে ততটুকুই বলেছে। তো এদিকে আমি আবার মাকে হেল্প করতেছিলাম, রুটি বানিয়ে দিতেছিলাম মা, আমি হচ্ছে আর কি সেঁকে দিতেছিলাম। যেহেতু সময়ও অল্প, কিছুক্ষণের মধ্যে হচ্ছে ওরা বের হয়ে যাবে। তো গাড়িও বলে রেখেছিল যাতে করে ওদেরকে যে স্টেশনে গিয়ে হচ্ছে ট্রেনে উঠবে সেই স্টেশনে গিয়ে আর কি পৌঁছে দেবে। তো যাই হোক, এদিকে গাড়িও চলে আসবে। তো ফজরের আজানও হয়ে গিয়েছে, সবাই নামাজও পড়ে নিয়েছে। তো নামাজ পড়ার পরই হচ্ছে আর কি এখানে নাস্তা করে আর কি বের হয়ে যাচ্ছিল সবাই মিলে। তো আপনাদের ভাইয়াও তো এখানে নাস্তা করে নিতেছিল। তো রুটি দিয়ে আর কি গতকাল যে মুরগির মাংস রান্না করেছিল আর কি, তো সেটা দিয়ে আর কি নাস্তা করে নিতেছিল। তো বাবাও নাস্তা করে নিয়েছে। আমি আবার এখানে হচ্ছে আর কি বাবার প্রেসক্রিপশনগুলো আর কি সব কিছু একসাথে দিয়ে দিতেছিলাম, যে যে হচ্ছে আর কি রিপোর্টগুলো ছিল সব কিছুই আর কি গতকাল যে ডক্টর দেখিয়েছি, এর আগেও যে ঢাকায় গিয়েছিল সব কিছুর আর কি প্রেসক্রিপশনগুলো একসাথে আর কি একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, যাতে করে সব কিছু নিয়ে গেলে ওদের জন্য সুবিধা হয় এবং ডক্টর দেখাতে গেলে ওনারাও হচ্ছে আর কি দেখে অনেক কিছু বুঝতে পারবেন। যাই হোক, তারপর আর কি এগুলো দেখে তো আবার হচ্ছে আর কি টেস্ট দিবেন। তো এখানে আমি আবার হচ্ছে আর কি কিছু কাপড় দিয়ে দিয়েছি, যেহেতু যাবে তো বলা তো যায় না যদি থাকতে হয়, সেজন্যই আর কি। তো এদিকে আমার মেয়ের তো মনটা খুবই খারাপ ছিল, সেই তো দেখতেই পারতেছেন তার মুখের অবস্থা আর কি। যাই হোক, সে বারবারই হচ্ছে আর কি মুখটা ফিরিয়ে নিতেছিল। তো এখন সবাই হচ্ছে বিসমিল্লাহ বলে আর কি ওদেরকে আর কি ওরা বের হয়ে যাচ্ছিল, আর সবাই মিলে ওদেরকে বিদায় দিতেছিল আর কি। যাই হোক, বাবার শরীরটাও একদম নরম হয়ে গিয়েছে, ইদানিং অসুস্থতার কারণে শরীরটা এতটাই নরম হয়ে গিয়েছে কি বলবো। আর ডায়াবেটিসও যেহেতু বাড়তি একদমই বেশি, তো সেই জন্যই আর কি। আর মানে সব কিছু মিলিয়ে আর কি, তো একদিকে ডায়াবেটিস, হার্টের সমস্যা, সব কিছু মিলিয়ে আর কি শরীর খুবই অসুস্থ, আর সেই সাথে আবার শ্বাসকষ্টেরও সমস্যা। তো এদিকে সে তার বাবাকে আর কি, মানে তার বাবারও হচ্ছে তাকে রেখে যেতে খুবই কষ্ট হচ্ছিল, তার নানা ভাইয়েরও। মানে ওরা আবার একটু পরপর ওর দিকে তাকিয়ে দেখতেছিল আর কি আশ্বিন স্যারকে। তো ওরা যাওয়ার সময়ও কিন্তু একদমই অন্ধকার। তো কিছুক্ষণ পর আর কি মা আমি আবার বেলকনিতে আসলাম, তো তখন একটুখানি ভোরের আলো দেখা যাচ্ছিল আর কি। যাই হোক, পরে হচ্ছে আমরা কিছুক্ষণ বেলকনিতে আর কি সময় কাটালাম। আর হচ্ছে এদিকে পাখিদের কিচিরমিচির ডাক সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল সকালে আর কি, একদম মানে ভোরবেলা যা হয় আর কি। তো ভোরবেলার এরকম দৃশ্য দেখলে কিন্তু ভালোই লাগে। তো একদিকে টেনশনও হচ্ছিল আর কি ওদের জন্য। তো যাই হোক, পরে হচ্ছে আর কি কিছুক্ষণ পর আবার মেয়েকে নিয়ে শুয়ে পড়ি। তো মেয়ে হচ্ছে আর কি অনেকক্ষণ পরেই হচ্ছে ঘুমাই আর কি। তো ঘুমানোর পর আর কি সকাল দিকে মা আবার গিয়ে হচ্ছে গাছ থেকে এইখানেই তো শশা পেড়ে নিয়ে আসছে। নিজের গাছের সবজি বলে কথা, দেখতে ভালোই লাগছিল। তো গাছটা নাকি মরে যাচ্ছিল, মা সেটাই বলতেছিল আর কি। তো নিয়ে আসার পর আমার মেয়ে বলতেছিল তাকে যেন এগুলো কেটে দেয় আর কি। তো মা আবার নিয়ে আসার সাথে সাথে আবার আর কি বসে গিয়েছে কাটতে, তো কেটে দিল। তো ভালোই লাগতেছিল। আর নিজের গাছের বলে কথা, কিনার থেকে গাছের যে সবজিটা কিন্তু একটু তৃপ্তি থাকে বেশি। তো যাই হোক, আমিও খাইতেছিলাম মেয়ের সাথে আর কি, ভালোই লাগছিল। আর মায়ের সাথে আর কি এসব নিয়ে আর কি কথা বলতেছিলাম। যেহেতু বাবা অসুস্থ, মানে ফ্যামিলির প্রত্যেকেই আর কি বুঝতেই তো পারেন, বাবা নামক বটগাছটা যদি না থাকে মানে কি হয়। তো যাই হোক, সবাই এটা নিয়ে আর কি অনেক টেনশন করছিলাম। ভাই বোন প্রত্যেকে, এদিকে যেহেতু বড় ভাই বাইরে থাকে, তো বড় ভাইও কিছুক্ষণ পরপরই ফোন করছিল আর টেনশন করছিল আর কি। যাই হোক, সবারই খুবই টেনশন হচ্ছিল আর কি। তো এদিকে আমি আপনাদের মাঝে একটু ছাদের কিছু কিছু মানে বাগানের কিছু কিছু অংশ আপনাদের মাঝে একটু একটু শেয়ার করলাম আর কি। তো হয়তো বা আপনাদেরও দেখে ভালো লাগবে। তো এই টমেটো গাছটা কিছুদিন আগেই মা লাগিয়েছে, তো এরই মধ্যেই দেখেন মাশাল্লাহ বেশ অনেকগুলোই কিন্তু মানে টমেটো হয়েছে, দেখেও ভালো লাগতেছিল আর কি। তো ওরা হচ্ছে মানে কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছে, যেহেতু মানে সকাল দিকে আর কি পৌঁছে গিয়েছে প্রায় 10টার দিকেই। তো যাওয়ার পরই হচ্ছে আর কি, যেহেতু আগে থেকে সিরিয়াল দেওয়া ছিল, তো ডক্টর দেখানোর পর আর কি ডক্টর কিছু টেস্ট দেয়। তো টেস্টের মধ্যে বাবার ডায়াবেটিসটা মানে বাড়তি থাকার কারণে হচ্ছে আর কি পরে হচ্ছে মেডিসিন দিয়ে নিয়ন্ত্রণে আসে। তো আসার পরেই হচ্ছে আর কি মানে এনজিওগ্রাম করাতে হবে, যেহেতু মানে হার্টের ব্লক আছে কিনা, রিং বসাতে হবে কিনা সেটা দেখার জন্য পরে হচ্ছে এনজিওগ্রাম করাই। তো ডাক্তারের রিপোর্ট কিছুটা মানে কিডনিতেও কিছু প্রবলেমও দেখা দিয়েছে। তো
তো যাই হোক এরকমই আর কি, রিপোর্টগুলো তেমন ভালো আসেনি, তো সেই জন্যই আর কি শুনে আরও মনটা খারাপ লাগছিল। পরে হচ্ছে এনজিওগ্রাম করানোর পরে বলে আর কি যে রিং বসাতে হবে। তো যেহেতু বাবার শরীরটা এনজিওগ্রাম করানোর পর হচ্ছে আর কি মানে শরীরটাও বেশি দুর্বল হয়ে গিয়েছে, তো সেজন্য আমরা চাচ্ছি যে আরও কিছুদিন পরে বাবার শরীরটা একটু সুস্থ হোক, তারপর আর কি আমরা রিংটা বসাবো। তো সেই জন্যই আর কি, তো আমরা সাথে সাথে আর সেই ডিসিশনটা আর কি মানে নিয়ে আর কি সাথে সাথে আর বসাইলাম না। তো পরে হচ্ছে ভাই আর কি বলে দেয় যেন বাবাকে বাড়িতে নিয়ে আসি কিছুদিন পর গিয়ে যেন সেটা আর কি বসানো হয়। তো যাই হোক ওরা তো এই তো ডক্টর দেখালো আর এরকম আর কি সিদ্ধান্ত নিল। পরে হচ্ছে ডাক্তার যেহেতু আগামীকাল আবার দেখবেন, তো সেই জন্যই আর কি আজকে ওদের থাকতে হলো। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, সব কিছু যেন ঠিকঠাক মতো হয়, ডাক্তার দেখে যেন আবার ভালো কিছু আর কি বলবে, যা বলার তো বলেই দিয়েছে। মানে এখন হচ্ছে কিছু মেডিসিন লিখে দিবে আর কি কিছু সময়ের জন্য, মানে কিছু দিনের জন্য। পরে হচ্ছে গিয়ে আর কি আবার রিংটা বসানো হবে। যাই হোক, তো আগামীকাল যেহেতু ওরা আসবে, তো কি হয় সব কিছু আবার আগামীকাল আপনাদেরকে আমি শেয়ার করব। তো যতটুকু আর কি ডাক্তার বলেছে ততটুকুই আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো সবাই দোয়া করবেন আর কি, আর আমার ভিডিওটি আপনারা ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন, কেউই লাইক দিয়ে বেরিয়ে পড়বেন না, স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। কেন এরকম করেন জানি না, কিন্তু যারা আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করি এবং ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে গেলে কিন্তু আমাদের খুবই কষ্ট করতে হয়। কতটা কষ্ট করে আমরা একটা ভিডিও বানাই আপনারা অবশ্যই জানেন যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন, তো কেন এমনটা করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।